আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। নেইমার জুনিয়র অনেক বেশি এক্সাইটেড। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পর থেকে নেইমার বেশি এক্সাইটেড। নেইমার কার্লোর সাথে আসলে খেলার জন্য, ব্রাজিলের হয়ে খেলার জন্য অনেক বেশি পরিমাণ উত্তেজিত, যার কারণে সে এই মুহূর্তে নিজেকে আরো বেশি সময় দিচ্ছে, ট্রেনিং আরো বেশি সময় দিচ্ছে যেন সে খুব দ্রুত মাঠে নামতে পারে। সকাল সকাল একটা ভেরি ভেরি গুড নিউজ নেইমার ফ্যানদের জন্য, ব্রাজিল ফ্যানদের জন্য এবং সান্তোস ফ্যানদের জন্য। সেটা হচ্ছে গ্লোবো নিউজ করছে যে নেইমার জুনিয়র 1 তারিখে না, নেইমার জুনিয়র মাঠে ফিরতেছে হচ্ছে 23 তারিখে। হ্যাঁ, 23 তারিখে নেইমার জুনিয়র মাঠে ফিরতেছে এবং সেটা হচ্ছে তার এই যে ব্রাজিল দলে খেলার যে ইচ্ছা বা উদ্দীপনা বা কার্লো আনচেলত্তির অধীনে তার খেলার যে আসলে আগ্রহটা, সেটার জন্যই সে নিজেকে ফিট করে ফেলছে। 23 তারিখে মাঠে খেলার জন্য সে প্রস্তুত। হয়তোবা সে ফার্স্ট হাফে শুরু থেকে খেলবে না, হয়তো সেকেন্ড হাফে কিছু সময়ের জন্য মাঠে থাকবে, তবে সে 23 তারিখে মাঠে ফিরতেছে। নেইমার জুনিয়র আগামী সপ্তাহে কোপা দু ব্রাজিলের আরবির বিপক্ষে নেইমার জুনিয়র খেলতে পারে এবং দলের সাথে সে মার্সেই ভ্রমণ করবে এবং সেখানে আপনার হচ্ছে অন্তত পক্ষে কিছু টাইম খেলবে নেইমার জুনিয়র। এবং এইখানটাতে যদি নেইমার জুনিয়র খেলে তাহলে কিন্তু নেক্সট কল আপে কার্লো আনচেলত্তির দলে সে ডাক পেতে পারে। এবং 23 তারিখের পরে 26 তারিখে আর একটা ম্যাচ আছে এবং সেই ম্যাচেও কিন্তু নেইমার জুনিয়র খেলতে পারে। তার মানে হচ্ছে নেইমার জুনিয়রের ফিজিক্যালি অবস্থা এখন কন্ডিশন খুবই ভালো এবং সে প্র্যাকটিসও করছে, টিমের সাথেও প্র্যাকটিসও করতেছে। সো ওভারঅল যদি জিনিসগুলো খেয়াল করে দেখি তাহলে নেইমার জুনিয়র কিন্তু মাঠে খেলার জন্য প্রস্তুত। তবে সান্তোস এবং নেইমার দুজনের পক্ষ থেকে রিস্ক তারা নিবে না। নেইমারকে হয়তো বা কিছু সময় মাঠে খেলাবে এবং ফিজিক্যাল অবস্থা দেখবে, কন্ডিশন দেখবে। যদি 23 তারিখে নেইমার জুনিয়র ফিজিক্যাল কন্ডিশন পারফেক্টলি ডান থাকে তাহলে নেইমার জুনিয়র কিন্তু 26 তারিখের ম্যাচে ফুল মাঠে খেলতে পারবে। এবং আপনারা জানেন যদি 23 তারিখে মাঠে খেলে তাহলে কিন্তু নেক্সট কল আপে ব্রাজিল অবশ্যই কার্লো আনচেলত্তি নেইমারকে বিবেচনা করবে। এবং বুঝতে পারতেছেন যে নেইমার যদি ব্যাক করে, ওইদিকে ক্যাসিমিরো ব্যাক করতেছে। ওভারঅল মিলে কার্লো আনচেলত্তি এই দলটাই নেতা টাইপের যে প্লেয়ার গুলো আছে যারা হচ্ছে ব্রাজিলের লিড করতে পারে এমন টাইপের প্লেয়ারদেরকে নিয়ে আসলে সে পরিকল্পনা করতেছে। তো যদি এই পরিকল্পনা থাকে তাহলে নেইমার যখন মাঠে থাকবে তখন তো বুঝতে পারতেছেন ব্রাজিল টিমের অবস্থা আরো ভালো হয়ে যাবে। এবং নেইমার দীর্ঘদিন ধরেই আসলে ব্রাজিল দলের বাইরে ক্লাবে হয়তোবা কিছু ম্যাচ খেললেও ব্রাজিল ন্যাশনাল টিমের জার্সিতে যখনই খেলতে আসলে ডাক পাচ্ছে তখনই ইনজুরিতে চলে যাচ্ছে। সো এবার একটা সুবর্ণ সুযোগ আসছে এবং সেটা আবার কার্লো আনচেলত্তির অধীনে খেলার। সো এই জিনিসটা কিন্তু নেইমার জুনিয়র হারাতে যাচ্ছে না। সে চাচ্ছে যে এই সময়টাই যেন সে দ্রুত মাঠে ফিরতে পারে, যার কারণে তার ফিজিওর সাথে সান্তোস, টোটাল কোচিং স্টাফ, তার কোচিং এর সাথে, কোচিং যিনি করাচ্ছে কোচের সাথে ইন্ডিভিজুয়াল আলোচনা করতেছে, তার পার্সোনাল ট্রেনারের সাথে আলোচনা করতেছে সে যেন দ্রুত মাঠে ফিরতে পারে এবং তার ফিজিক্যাল কন্ডিশন, তার মনস্তান্ত্রিক কন্ডিশন সবকিছু এখন পারফেক্টলি ডান যেটা মনে হচ্ছে। এবং 23 তারিখ এখনো লং টাইম বাকি এবং এর ভিতরে নেইমার জুনিয়র একদম খেলার জন্য প্রিপারেশন যা যা নেবার নিয়ে ফেলবে। 23 তারিখে হয়তো বা মাঠে ফিরতে যাচ্ছে। তো আমরা চাই নেইমার জুনিয়র 23 তারিখে মাঠে ফিরুক এবং ইনজুরি নামক এই বাধাটা আর সম্মুখীন না হোক। এবং সে যদি নেইমার সান্তোসের হয়ে খেলতে পারে তাহলে কিন্তু ব্রাজিল দলে 26 তারিখে যে স্কোয়াডটা কার্লো আনচেলত্তি ঘোষণা করবে সেখানে নেইমার জুনিয়রের নামটা জলজল করবে। তো আশা করতেছি নেইমার জুনিয়র ব্রাজিল দলে খুব শীঘ্রই ডাক পাচ্ছে এবং যেটা হবে ব্রাজিলের জন্য এবং নেইমারের জন্য একটা ভালো একটা মানে কি বলা যায় এটারে সূচনা। তো দেখা যাক কি হয়। এটা নিউজ করছে গ্লোবো এবং এটা অবশ্যই ঘটতে যাচ্ছে এবং এটাই ঘটবে ইনশাল্লাহ, দেখা যাক। সো নেইমার ফ্যানদের জন্য একটা গুড নিউজ অবশ্যই এবং ব্রাজিল ফ্যানদের জন্য তো অবশ্যই গুড নিউজ। সো অপেক্ষা।